আল্লাহ কয় বার নবী চিনে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমাদের ধারণা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে নবীর ব্যাপারে ধারণা রাখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? একটা জায়গা পাবেন না যে এই জায়গায় আল্লাহ রব অথচ নবী রহমত না, একটা জায়গাও পাবেন না। আমি বললাম যে আল্লাহ আমার নবীকে আসলেও রহমত, কারো কথা আছে তো? তা আমি বললাম কি কথা আছে? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ও টাঙ্গাইলের মানুষ মন দিয়ে শোনো, আল্লাহ কয় আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা যদি নরম না হইতো, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, নবী গো আপনার মনটা যদি শক্ত হইতো, লানফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন করে, আপনার প্রশংসা করে, আপনারে মানতে চায়, আপনার জন্য জীবন দিতে চায়, লানফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো দূরে সরে গেছে। আপনার মনটা নরম বলে আবু বকর সিদ্দিককে শুধু বলেছিলেন, আবু বকর তৈরি থেকো, যে কোনো দিন হয়তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আবু বকর সিদ্দিক পিঠ আর বিছানায় লাগায় না, ঠিক কিনা? শুধু বলছিল তৈরি থাকো। আবু বকরের স্ত্রী বারবার বলেছে, স্বামী আমার এইভাবে মানুষ ঘুমায়, আপনি বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক বলেন, সমস্যা কি? আপনার তো কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক বলেন, এই আবু বকরের কষ্ট কোনো সমস্যা না, কিন্তু নবীজি দরজায় এসে দুইবার ডাকবে, এটা সাংঘাতিক সমস্যা, ঠিক কিনা বলেন? চলে গেলেন তিনি মক্কা ছেড়ে, যাওয়ার কথা মদিনার দিকে, তিনি গেলেন উল্টা দিকে। আবার যখন ফর্সা হয়ে গেল পূর্ব আকাশ, সূর্য উঠবে প্রায়, আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা পড়ে যাব। দিনের আলো প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ নবী বললেন, চলো কোনো একটা গুহায় ঢুকে যাই। পাহাড়ি গুহা পাওয়া গেল, সাউর গুহা। নবী ঢুকতে চাইলেন, আবু বকর বললেন না, আপনি যাবেন না। কয় কেন ঢুকবো না? কয় পাহাড়ি বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে দাঁড়ান, আমি দেখে আসি গুহাটা নিরাপদ কিনা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো আবু বকর, আমি আগে গেলে আমাকে কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর কান্দার কয়, নবী গো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে দুনিয়ায় আর ইসলাম থাকবে না। আপনি না থাকলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। এজন্য আল্লাহ বলছেন, যদি আপনার ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আমার দেশের যারা রাজনীতিবিদ, আমার দেশের যারা দায়িত্বশীল, এই আয়াতটা তাদের জন্য, কর্মীর জন্য মন হতে হবে নরম, একেবারে কলিজা কাইটা খাওয়াইতে হবে। তাইলে কি হবে? আর নাইলে আপনি দেখবেন মন যদি শক্ত হয়ে যায়, কর্কশ ভাষী হন, আপনার আচরণে যদি মানুষ কষ্ট পায়, লানফাদ্দু মিন হাউলিক, আপনার চতুর্পার্শ্বে যারা আছে আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না, ঠিক কিনা? নেতা
বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য হচ্ছে মন হবে নরম, ফাফানহুম, আপনি মাফ করে দেবেন, ওয়াস্তাগফির লাহুম, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ওয়াশাওিরহুম ফিল আমর, যে কোনো ব্যাপারে আপনি আপনার অধীনস্থদের সাথে পরামর্শ করবেন। এটা হচ্ছে 4টা গুণ নেতার ভিতরে থাকতেই হবে। তিনি ওয়ার্ড সভাপতি হন, তিনি থানা আমির হন, আর জেলা আমির হন, আর একেবারে কেন্দ্রীয় আমির হন। এই 4টা গুণ অনন্য বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে 1000 বছর আগে আলোচনা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই 4টা না থাকলে সব শেষ, সব শেষ। আবার দেখেন নবীর মনটা যে নরম, এই ব্যাপারে আপনাদের ধারণা আছে তো নাকি? এবার একটু চিকন কথা, খুব খেয়াল করে শুনতে হবে, সূক্ষ্ম কথা। নবীজি যে বছর জন্মগ্রহণ করলেন, এই বছর তৎকালীন জামানায় মক্কার সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ওরা কিন্তু নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তো বাচ্চা খাবে কি? তায়েফ একটা শহর ছিল, কিয়াফ, কথা কয় না, কিয়াফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো, আইসা নবীর এই বাচ্চাগুলো নিয়ে যাইত, দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার আইনা দিয়া যাইত। তো যেই বছর নবী জন্মগ্রহণ করেছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছে। মনে করেন রওনা করছে গাজীপুর চৌরাস্তা থেকে, আসবে টাঙ্গাইল ভুইয়াপুর। কই আসবে? রওনা করছে কোত্থেকে? গাছ। আর সবাই কথা কয় না, কোত্থেকে রওনা করছে? আসবে কই? টাঙ্গাইল ভুইয়াপুর। একদল মহিলা তায়েফ থেকে রওনা করছে, আসবে মক্কা। এখন এই গাজীপুর থেকে রওনা করে চন্দ্রা চৌরাস্তার কাছে আসার আগে এক মহিলা চিৎকার করতে বলতেছে, নাই। কয় কি নাই? কয় আমার সাথেই ছিল। আরে কি ছিল? কয় যে ছিল সে নাই। কয় কি নাম? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আছে, একজন নাই। কি নাম? হালিমা। তো সবাই বলতেছে আমরা কি অপেক্ষা করব নাকি ভুইয়াপুর চলে যাব? কয় বংশাবলী মানুষের বাচ্চা সন্ধ্যা হয়ে গেলে আবার দেয় না, না দেয়, চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। হালিমার উটটা তো দুর্বল। আবার সেই উটের উপর উঠছে 3 জন, হালিমা, হালিমার স্বামী, হালিমার ছেলে আব্দুল্লাহ। এই 3 জন কিনে উঠবো তো শুয়ে গেছে, আমরা চলো চলে যাই। সবাই চলে আসছে। আইসা ভুইয়াপুর, কার বাড়িতে বিল্ডিং আছে, কার আব্বা জাপান থাকে, কার আব্বা আমেরিকা থাকে, কানাডা থাকে, কাদের বড় বড় বিল্ডিং ব্যবসা, ওই সব বাচ্চাগুলা সবাই টাকার বিনিময়ে নিয়ে রওনা করছে। রওনা করে গেছে মির্জাপুর। কই গেছে? মির্জাপুর। আরে কথা কয় না, দেখি মির্জাপুর কুমিল্লা নাকি আপনাদের টাঙ্গাইলে? তো এটা বলতে সমস্যা কি? কই গেছে? মির্জাপুর যাওয়ার পরে সবাই বাচ্চা নিয়ে যাইতেছে, আর হালিমা আসতেছে। কথা কয় না, সবাই হালিমা ক্রস করছে মির্জাপুর। হালিমা দেখে সবার কুলে বাচ্চা, ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না, সান্ত্বনা দিতে আছে। হালিমা কয় যে কে সবাই কি বাচ্চা নিয়ে এসে পড়ছো? কয় তো তোমার জন্য বসে থাকবো, তুমি তো চন্দ্রার আগেই পিছনে পড়ে গেছো, তো তোমার জন্য আমরা কি বসে থাকবো, আটকাই থাকবো নাকি? বাচ্চা নিয়ে আসছি। আর বাচ্চা নাই ভুইয়াপুরে? কয় হ্যাঁ, একটা বাচ্চা আছে, তার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াতিম একটা বাচ্চা আছে, তার আব্বা নাই। হালিমার স্বামী বলতেছে যে দরকার, চলো যাই, পছন্দ হইলে আনবো, নাইলে নাই। হালিমা ছিল হিসাবি মহিলা। হালিমা বলতেছে এই যেই বাপের বাচ্চা না, যেই বাচ্চার বাপ নাই, তো সে টাকা দিবে কোত্থেকে? তার মা এতিম বাচ্চার জন্য টাকা দিতে পারবে? চলে না, আবার আর বাচ্চা লাগবে না, আমরা চলে যাই। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে ভুইয়াপুর। ভুইয়াপুর মসজিদের কাছে আইসা কাবা ঘরের কাছে গিয়া হালিমার স্বামী দাঁড়াইছে। কাবা ঘরের পাশে হুজুর দেখছে, জিজ্ঞেস করছে ঘর কোনটা? তখন আঙ্গুল দিয়া দেখাই দিছে। মনে করেন ভুইয়াপুর আইসা মসজিদের সামনে দেখে হুজুর দাঁড়াই রয়েছে। তো হালিমা জিজ্ঞেস করতেছে, হুজুর এখানে যে একটা এতিম বাচ্চা আছে নাম মোহাম্মদ, ঘরটা কোনটা? আপনি কি চিনেন? চিনি মানি, এই মসজিদে ইমামতি 15 বছর, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি সব। চিনি না বলতে কোনো ঘর আছে নাকি? কি করা লাগবে কর? কয় মোহাম্মদ যে তার আব্বার নাম তো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভাই হইতো, ভালো মানুষ ছিল, সে তো নাই, তো এই ঘর খুঁজেন কেন? কয় মোহাম্মদের সন্ধানে আসছি। ওই যে ঘর, কাবার কেনারে যে ঘর, ওই ঘর মোহাম্মদের ঘর। হালিমার স্বামী বাচ্চা আব্দুল্লাহ 3 জনকে নিয়ে চলে গেলেন। আবার 3 জনকে নিয়ে যখন চলে গেলেন, হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, ডাক দেয়া কয় আপনি একটু বাইরে থাকেন, কারণ এই ঘরে কোনো পুরুষ নাই,
আমি একটু ঘরের ভেতরে তালাশ করি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, কে কে আমারে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তুই সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কি চাই তোমার? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, আপনি কি আমেনা না? আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা আসলো, কত বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ তো আমার খবরও নিল না। আমার এতিম বাচ্চা বলে, তোমার বুঝি মায়া লাগছে, তুমি বুঝি বাচ্চা নিতে চাও? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন। হালিমা কয়, আমি গিয়ে দেখি বিছানার উপরে মা আমেনা বসে আছে আসন পেতে, কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়ে বললাম, আমেনা, বাচ্চা নেবে এমন কোনো কথা নাই, তবে পছন্দ হইলে নেব, একটু দেখতে চাই। হালিমা আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে ঢেকে রাখলে? টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। হালিমা চিৎকার করে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, রুমাল পরে সরানোর পরে আমি যা দেখলাম, কোনো মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। মানুষ এত সুন্দর হয় কেমনে? কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার নখ, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার ঠোঁট। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছো এত সুন্দর মানুষ দেখে নাই, দেখবা কেমনে হালিমা? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় না। দেখবা কেমনে? কেমনে দেখবা? আর চাইতে সুন্দর করে আমার আল্লাহ তো কাউকে বানায় নাই। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, সে তো আমারে দেখে না। আমার দিকে যদি একটা নজর তাকাইতো, আমি কাউরে কিচ্ছু বলি নাই। খোদার কসম, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দুল খাইতেছে। তার চোখটা আস্তে করে খুলে গেল, সে আবার আমার দিকে তাকাইল। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি, চার চোখের মিলন হয়ে গেল। আবার সে আস্তে করে ঠোঁটের কোণাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজারা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দরজা ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফলাই আমি যাইতে পারবো না। বললে টাকা দেবে না, বললে নাই, এই বাচ্চা ফলাই আমি যাইতে পারবো না। হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। আমেনা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেনা গো, আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, তাড়াতাড়ি বাচ্চারা আমার কুলে দাও, এই বাচ্চা ছাড়া আমি বাঁচবো না গো আমেনা, আমি বাঁচবো না, তাড়াতাড়ি দাও। আমেনা কয়, বাচ্চা নেওয়ার আগে কথা আছে, এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এটা কিন্তু আজব বাচ্চা। 10 মাস 10 দিন আমার পেটে ছিল। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়। বাচ্চা পেটে আসলে মায়েদের মাথা ঘুরায়। খোদার কসম, মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে।
হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি আমেনা টের পাই। খোদার কসম, বাচ্চাটা যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটা একটা আজব বাচ্চা। খাওয়াই দিলে খায় না, খাওয়াই দিলে কান্নাকাটি করে না, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। এটা গাছব বাচ্চা গো হালিমা। একদিনের কথা শোনো, আমার মনে বড় কষ্ট। এই চাঁদের টুকরা বাচ্চা, তারে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ। সে তার আব্বারে দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। আব্দুল্লাহ যদি দেখতো, এই চাঁদের টুকরা ছেলে দেখলে কত খুশি হয়ে যেত। সে যখন পেটে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেও তার আব্বা দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। হালিমা গো, ও হালিমা, মনে বড় দুঃখ। আমি তার জন্য কিচ্ছু করতে পারি নাই। আমি একা মহিলা মানুষ, আমি কিচ্ছু করতে পারলাম না। ও হালিমা, মন দিয়ে শুনো। আমি একদিন গোসলখানায় ঢুকেছি, হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। ওয়াশরুমে যখন ঢুকলাম, আমি তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে। আবার গায়ের ভিতরে পানি ঢেলে নিয়েছি। সে তো ঘুমাইলে কখনো নড়ে না। আজকে আমি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কিসের যেন আওয়াজ শোনা যায়। আমি জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর উপরের দিকে হাত বাড়ায়, কি যেন সে ধরতে চায়। হঠাৎ করে তাকায়া দেখলাম আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আবার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। সে গিলগিল করে হাসে, আর ওই চাঁদ আর তারা ধরতে চায়। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। হালিমা কয় আমার কাছে আমানত, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। এবার আমি না কানতে কানতে বাচ্চা হালিমার কুলে উঠাই দিলেন। হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো, আমার গাটা ছিল শুকনা, আমার বুকে কোনো দুধ ছিল না, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে মোহাম্মদ ওই গাজীপুর চৌরাস্তা থেকে ভুইয়াপুর পর্যন্ত আসতে, তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। আমার বাচ্চারা একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র আমি মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম। আমার স্বামীকে বললাম আর এক সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি করেন, চলেন চলে যাই। উটের পিঠে আমরা উঠলাম। ওমা আশ্চর্য, উট এখন আর হাঁটে না। আমি চিন্তায় পড়ে গেলাম, উট এমন করে কেন? আমি শক্ত করে ধরে বসলাম। আমরা খেয়াল করে দেখি যে উট নিয়ে পিছনে পড়ে গেছিলাম, উট আর এখন হাঁটে না, উট এখন ঘোড়ার মতো দৌড়া। তাদের সাথে দেখা হয়েছিল কোথায়? মির্জাপুরে। মির্জাপুর যাওয়ার পরে ওরা সামান্য একটু আগাইছে, ওরা পেছন ফিরে তাকাইয়া দেখে হালিমার উট ঘোড়ার মতো দৌড়াইয়া ওদেরকে পেছনে ফালাই আগাই যায়। আগের যারা রওনা করেছে তারা ডাক দেয়া কয়, বান্ধবী ও সই, তুমি কি
ভুইয়াপুর গিয়া উট বদলাইছ নাকি? উট কি আগেরটা না? কই উট তো আগেরটাই। কই মিথ্যা বইল না, নিশ্চয়ই তুমি উট বদলাইছ। হালিমা ডাক দেয়া কয়, কে আমার উট দেবে? উট তো আমার আগেরটাই, এইটাই তো উট। কয় না না না, যেই উট পেছনে পড়ে গেল ওই চন্দ্রায়। আর এখন তুমি আমরা মির্জাপুর পার হইয়া সামান্য আগাইলাম না, কোন সময় তুমি ভুইয়াপুর গেলা, কোন সময় বাচ্চা আনলা, আমাদেরকে পেছনে তুমি ফেলে আগাই যাও। হালিমা কয়, আমি জানি না উঠ কেন এমনি দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। ও টাঙ্গাইলের মুসলমান, ভুইয়াপুরের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না, শুধু টুপি মাথায় দেওয়ার ইসলাম না। টুপিও ইসলামের একটা অংশ, দাড়িও ইসলামের একটা অংশ, নামাজ একটা ফরজ বিধান, রোজা রাখা একটা ফরজ বিধান। তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো, তোমার ভোট পাইয়া কোনো মানুষ যদি রাস্তার গম চুরি করে, তুমি গোনা এই গমের ভাগ পাও আর না পাও, গোনার ভাগ তোমারে পাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যারা সমর্থন করে এমপি বানাইছেন, ওই এমপি সাহেব রাস্তার গম চুরি করছে, ওই এমপি সাহেব ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছে। এখন এই যে বাঁশ দিল, এই যে গম চুরি করলো, এই যে সে দুর্নীতি করলো, অন্যায় করলো, আপনার বিবেক কি বলে? আপনার ভোট পাইয়া সে এমপি হওয়ার কারণে এমপির জায়গায় গিয়া সে অন্যায় করার সুযোগ পাইছে। সুতরাং সে যদি 100 গোনা করে, মিনিমাম 50টা আপনি পাইবেন। এটা টেনশন করা লাগবে না, আপনি শুভ হালখাতা করা লাগবে না, অটো আপনার অ্যাকাউন্টসে ব্যালেন্স জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কন? কথা বলে ঠিক কিনা? কারণ আপনার সমর্থন পাইয়া যদি একজন অন্যায় করে, এই অন্যায়ের ভাগ আপনাকেও নিতে হবে। সুতরাং মুসলমান, তোমার ভোট পাইয়া কেউ যদি বাজে মানুষ, অসভ্য মানুষ, কোনো খারাপ মানুষ যদি ক্ষমতায় আসে, সমাজের ভিতরে খারাপ কিছু প্রচলন করে, তার গোনার ভাগ তোমারও পাইতে হবে, ঠিক কিনা বলো? সুতরাং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জানা মতো।